আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে? 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। স্মৃতির মিনার কবিতাটি কে রচনা করেন? স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন কবি আলাউদ্দিন আল আজাদ। 21 মার্চ 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ কী ঘোষণা দেন? তিনি ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়েছিল? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়েছিল। 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার বিরোধিতা করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। কত সালে রাষ্ট্রভাষা আন্দোলন ঘটেছিল? 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন ঘটেছিল। ভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে কী নামে গঠিত হয়? রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ নামে গঠিত হয়। তমুদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান? তমুদ্দুন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সভা অনুষ্ঠিত হয়? 1952 সালের 21 ফেব্রুয়ারি সভা অনুষ্ঠিত হয়। কার নেতৃত্বে গণ আজাদী লীগ গঠিত হয়? কামরুদ্দিন আহমদের নেতৃত্বে গণ আজাদী লীগ গঠিত হয়। মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। তমুদ্দুন মজলিস কবে গঠিত হয়? 1947 সালের 2রা সেপ্টেম্বর গঠিত হয়। পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1956 সালে। ওরা আমার মুখের ভাষা কায়ড়া নিতে চায়, এর রচয়িতা কে? আব্দুল লতিফ। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত কত তারিখে পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষার দাবি জানান? 1948 সালের 25 ফেব্রুয়ারি। পাকিস্তান সৃষ্টির আগে কোন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়? রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে উর্দু ভাষার প্রস্তাব করেন? 1937 সালে। মোহাম্মদ আলী জিন্নাহর উর্দু ভাষার প্রস্তাবে বিরোধিতা করেন কে? শেরেবাংলা একে ফজলুল হক। 1947 সালের 17 মে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাব দেন কে? খালেকুজ্জামান। ধন্যবাদ।